সিংহ রাশির জীবনে আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন। আগামী 19শে অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি তার উচ্চক্ষেত্র কর্কটে অবস্থান করবে 48 দিনের জন্য। আর এই 48 দিন সিংহ রাশির জীবনে বিশাল বড় পরিবর্তন নিয়ে আসবে। জীবনের কোন কোন ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে আপনি এর সুফল পাবেন, আর কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে মূল আলোচনায় যাবার আগে আপনাদের বর্তমান গ্রহ অবস্থান সম্বন্ধে একটা কথা বলি। বর্তমানে দেবগুরু বৃহস্পতি সে কর্কট রাশিতে অবস্থান করবে, কেতু সে আপনার রাশি অর্থাৎ সিংহ রাশিতেই অবস্থান করবে, রাহু সে কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং শনি মহারাজ রেট্রোগ্রেড অবস্থায় মীন রাশিতে অবস্থান করবে। এবং আগামী 48 দিন অর্থাৎ 19শে অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত এই 48 দিন এই চারটি গ্রহের রাশি পরিবর্তন হবে না। সুতরাং কম বেশি এই চারটি গ্রহেরই প্রভাব আপনার রাশির উপর পড়বে। তাহলে সামগ্রিকভাবে আপনি জীবনের কোন কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন আর কোন কোন ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হবেন, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে কথাটি বলবো, আপনাদের রাশির উপর অবস্থান করে রয়েছে কেতু। সিংহ রাশি, সিংহ হচ্ছে বনের রাজা এবং সিংহ রাশির অধিপতি গ্রহ রবি সে হচ্ছে গ্রহের রাজা। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে রাজসুলভ মানসিকতা সেটি রয়েছে, নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা সেটি রয়েছে, মানুষদের জন্য কিছু করার উদ্যম সেটি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ কেতু যখন থেকে আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে, আপনাদের নৈতিক চরিত্র কিছুটা হলেও পরিবর্তিত হয়ে গেছে। আপনাদের নেতৃত্বের মধ্যে পরিণত বোধ এই বিষয়টি 100% বর্তমান পরিস্থিতিতে চলে আসছে। আপনারা কথার মধ্যে নয়, বর্তমানে কাজের মধ্যে দিয়েই নেতৃত্ব করার চেষ্টা সেটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। স্পিরিচুয়াল কানেকশন সেটিও কিন্তু আপনাদের বর্তমানে অনেকাংশে রয়েছে। কিছুটা হলেও অন্তর্মুখী বর্তমান পরিস্থিতিতে আপনারা হয়ে রয়েছেন। যদিও সিংহ রাশির এটা একেবারে মানানসই নয়, কিন্তু পারিপার্শ্বিক চাপ, আপনাদের গৃহ ক্লেশ এমনভাবে আষ্টেপৃষ্ঠে আপনাদেরকে জড়িয়ে রেখেছে, আপনারা এর থেকে বেরিয়ে যেতে পারছেন না। কিন্তু 19শে অক্টোবরের পর থেকে আপনাদের সমস্যার সমাধান অনেকাংশেই হতে যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে আপনার পজিটিভ রেজাল্ট আসছে, সবচেয়ে প্রথমেই আপনারা দেখুন আপনাদের রাশির পঞ্চমপতি গ্রহ বৃহস্পতি এবং অষ্টমপতি গ্রহ বৃহস্পতি সে উচ্চক্ষেত্রে অবস্থিত হয়ে রয়েছে। সুতরাং দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয় এই বিষয়টির বিচার করে থাকি, বিদেশ এই বিষয়টির বিচার করে থাকি, মোক্ষ লাভ এই বিষয়টির বিচার করে থাকি। সুতরাং মনের মধ্যে প্রশান্তি বা একটা শান্তি এই বিষয়টি কিন্তু আপনাদের আসতে চলেছে। 2 নম্বর যেটি আপনাদের জীবনে আসতে চলেছে গৃহ ক্লেশ, এই জায়গায় কিছু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ঘরের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ এটি বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়ে রয়েছে। তার নানাবিধ কারণ থাকতে পারে, কিন্তু ঘরের মধ্যে একটা দম বন্ধ করা পরিবেশ সেটির মধ্যে অনেক সিংহ রাশির জাতক জাতিকা যাচ্ছে। এই জায়গায় কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা আপনার চতুর্থ ভাবের উপর পড়তে যাচ্ছে। দ্বিতীয়ত কর্মক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যেও বর্তমানে আপনাদেরকে যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে আপনাদের রাশির অষ্টমে শনিদেব অবস্থান করে রয়েছে। কর্মক্ষেত্রের বিচার সবসময় দশম ভাব থেকে হয়, আর দশমের একাদশ সেটি হচ্ছে আপনার অষ্টম। এখানে শনি মহারাজ রেট্রোগ্রেড থাকায় আপনাদের কর্মক্ষেত্রে নানাবিধ ঝুট ঝামেলা এই বিষয়টি কিন্তু লেগেই রয়েছে। আপনাদের কাজের চাপ সেটি বর্তমানে অনেকাংশে বৃদ্ধি পেয়ে আছে, কিন্তু যতটা পরিশ্রম আপনারা করছেন, যতটা নিঃস্বার্থভাবে নিজের কাজ করার চেষ্টা আপনারা করছেন, সেই পরিমাণ রেজাল্ট বর্তমান পরিস্থিতিতে আপনারা পাচ্ছেন না।
এই জায়গাতে কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে এবং শনি মহারাজের উপর পড়ছে। তার ফলস্বরূপ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি, এই বিষয়টি বর্তমান পরিস্থিতিতে আশা করা যায়। একই রকমভাবে কর্মক্ষেত্রে যে উদ্বিগ্নতা তৈরি হয়ে রয়েছে, অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মহানি যোগ সেটিও রয়েছে। অনেক সিংহ রাশির মানুষ বর্তমানে একটা কাল্পনিক ভয়ে ভীত অবস্থায় রয়েছে নিজের কর্মক্ষেত্রে। এই জায়গাতে কিন্তু কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। এই 48 দিনের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের সলিউশন অনেকাংশে চলে আসতে পারে, যদি না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনেকাংশে নেগেটিভ হয়ে থাকে। যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, বিভিন্ন এক্সাম দিচ্ছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, তাদের কিন্তু বর্তমানে কিছুটা পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটিও রয়েছে। কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির ষষ্ঠে থাকছে। ষষ্ঠ ভাব থেকে আমরা সুপার কম্পিটিশন, কনসিস্টেন্সি, কাজ করার ক্ষমতা, উদ্যম, চেষ্টা, এই সমস্ত বিষয়ের বিচার করে থাকি। তাহলে বৃহস্পতি যেইমাত্র ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, সুতরাং আপনারা যে হতোদ্যম হয়ে পড়েছেন বা একাধিকবার এক্সাম দিয়ে আপনাদের মধ্যে যে নিরাশা গ্রাস করে রয়েছে, সেই জায়গায় কিছুটা পজিটিভ এনার্জি আপনারা নতুন করে ফিল করতে শুরু করবেন। এবং আমি বলবো আপনারা কিন্তু পুনরায় নতুন করে চেষ্টা শুরু করুন, কারণ হতেই পারে এই 48 দিনের মধ্যে যদি কোনো এক্সাম থাকে, সেই এক্সাম ক্র্যাক করার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অনেকাংশে তৈরি করে দেবে। আপনাদের রাশির ষষ্ঠে, মাফ করবেন, রাশির সপ্তমে রাহু অবস্থান করে রয়েছে। এই জায়গায় কিন্তু ব্যবসা ক্ষেত্রে চরম উত্থান পতন এই বিষয়টি দেখতে পাওয়া যায়। হঠাৎ করে আপনাদের ব্যবসা খুব ফুলে ফেঁপে উঠছে, আবার কিছুদিনের মধ্যেই ব্যবসা ক্ষেত্রে চরম ডামাডোল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই জায়গাতেও কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের আসতে চলেছে। দ্বিতীয়ত, আপনাদের দাম্পত্য জীবনে কিছু প্রবলেম এটা তৈরি করে দেবে, কিন্তু যারা টেকনোলজি রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা নেটওয়ার্কিং কাজের সাথে যুক্ত রয়েছেন বা নিজের স্কিল ডেভেলপ করে যারা অর্থ উপার্জন করেন, এই রাহু তাদেরকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে, এতে কোনোরূপ ডাউট নেই। নতুন করে কর্মসন্ধান এই বিষয়টিও আপনাদের ক্ষেত্রে চলে আসতে পারে। বর্তমান পরিস্থিতিতে আপনারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনাদের কাজের যে ধারা, সেই ধারাকে উন্নত করার চেষ্টা সেটিও বর্তমান পরিস্থিতিতে দেবগুরু কৃপায় হতে থাকবে। যদিও মাত্র 48 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে আসছে, কিন্তু এই 48 দিন আপনাদের নতুন দিগন্ত খুলে দিতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন এটা কিন্তু অবশ্যম্ভাবী আশা করা যায়। বর্তমান পরিস্থিতিতে এমন কোনো বন্ধুর সংস্পর্শে আপনি চলে আসতে পারেন যার সহযোগিতায় আপনার জীবনের গ্রাফ সেটা অনেকাংশে ঊর্ধ্বমুখী হয়ে যেতে পারে। পুরনো বন্ধুর কাছ থেকে, বা এমন হতে পারে দীর্ঘদিন ধরে যার সাথে কোনোরূপ সম্পর্ক ছিল না, এইরূপ কোনো পুরনো বন্ধুর সান্নিধ্যে আপনার পজিটিভ রেজাল্ট আসার শুভ সূচনা সেটিও কিন্তু এই 48 দিনের মধ্যে হয়ে যেতে পারে। আরও একটি গভীর বিষয় আপনাদের জীবনে আসতে চলেছে, সেটি হচ্ছে আপনাদের মনের যা ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু বর্তমান সময়ে ফুলফিল হবার জায়গা সেটিও তৈরি করে দিতে পারে। শনি মহারাজ এখানে অষ্টমভাবে রয়েছে এবং আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন আপনাদের রাশি বা লগ্নের জন্য শনি মহারাজ ষষ্ঠ ভাবের অধিপতি। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে ষষ্ঠ ভাবের অধিপতি যদি অষ্টমভাবে যায় তাহলে কিন্তু বিপরীত রাজযোগ তৈরি করে। আর বিপরীত রাজযোগ মানে বিষয়টি এইরূপ, যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রবি বা শান ভালো জায়গায় শক্তিশালী অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু কঠোর পরিশ্রমের পর আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। এবং বিপরীত রাজযোগ মানেই হচ্ছে মানুষকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, অর্থাৎ হঠাৎ করে আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যা এতদিন লালন পালন করে এসছেন সেটা ফুলফিল হলেও হয়ে যেতে পারে। আর এই বিপরীত রাজযোগ যদি একবার
আপনার জন্মকুণ্ডলিতে অ্যাক্টিভেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 100% পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। তবে বর্তমান পরিস্থিতিতে আপনারা নতুন কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না এবং আপনাদের যে নেতৃত্ব দেওয়ার সহজাত গুণাবলী রয়েছে সেই গুণাবলী থেকে বর্তমান সময়ে কিছুটা পিছিয়ে থাকুন বা নিজেকে কিছুটা গুটিয়ে রাখুন। এখন যদি আপনারা অনেক বেশি আগ্রাসী মনোভাব নিয়ে চলেন, সেক্ষেত্রে আপনাদের রাহু কিন্তু যে জায়গায় অবস্থান করছে তাতে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। সুতরাং এই সময়টাতে আপনাদেরকে ধৈর্য ধরে নিজের কাজ বা নিজের পেশায় যুক্ত থাকতে হবে, মানসিক স্ট্রেংথ আপনাদেরকে ধরে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই 48 দিনের মধ্যে হতে পারে আপনার কাছে নতুন কোনো ভালো সংবাদ এলেও চলে আসতে পারে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।